যে আমরা প্রথমেই ভিতরে ঢুকি, ঢোকার পরে দেখলাম যে নিচ থেকে সোপ সোপ রক্ত একদম 3 তলা পর্যন্ত পৌঁছে গেছে। দ্বিতীয় তলার যে গেটের সামনে ওখানে রক্তের পরিমাণটা অনেক বেশি। তো প্রথমে যখন শিক্ষার্থীরা তাদেরকে গেট খোলার জন্য বলে, তারা গেট খুলতে অস্বীকৃতি জানায়। তো পরবর্তীতে অনেক নয়েজ করার পরে পুলিশের উপস্থিতিতে তারা গেট খোলে। খোলার পরে ওই যে মহিলা দ্বিতীয় তলার, সে বলে যে আমরা তো কলিং বেল ব্যবহার করি, সে তো কলিং বেল দেয় নাই, দরজায় নক করছে, যার কারণে আমরা এটা খুলতে পারিনি। এবং তৃতীয় তলায় আমরা যখন তাদের ফ্যামিলির সাথে কথা হচ্ছিল, তো তাদের যে ওই আমাদের ভাইয়ের যে স্টুডেন্ট, সে তার সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছিল, এমনকি সে তার লোকেশন জানতে ছিল, তার লোকেশন চেক করতেছিল। সার্বিক বিষয় দেখে আমাদের যেটা মনে হচ্ছে, ইভেন দো যে ডেড বডিটা পড়ে আছে তার ডেথটা পর্যন্ত কনফার্ম করা হয়নি। বিকালের ঘটনা, রাত পর্যন্ত ডেড বডিটা পড়ে আছে। এটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড বলে আপাতত মনে হচ্ছে। সম্ভাবনা আছে যে এটা তারা তাকে ডেকে এনে কোনো একটা ইস্যুর কারণে হতে পারে যে তাকে এখানে পরিকল্পিতভাবে হত্যা করছে। তো আমরা চাচ্ছি এখানে সুষ্ঠু তদন্ত হোক, যে বা যারাই এর পেছনে জড়িত থাকুক বা দোষী হোক, তাদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয়। এবং পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের নিরাপত্তা প্রয়োজন। গভর্নমেন্টের উচিত এক্ষেত্রে আরো জোরদার হওয়া, যাতে করে মানুষ নিরাপদে বসবাস করতে পারে। ছাত্র দল, ছাত্র শিবির, এইটা হচ্ছে পরের পরিচয়। প্রথম পরিচয় ছাত্র, তারপরে দল অথবা শিবির। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবাইকে ধারণ করি। আমরা শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, পুরো শিক্ষার্থী সমাজকে আমরা ধারণ করতে চাই। একজন মানুষ ভিকটিম হয়েছে, সুতরাং তার রাজনৈতিক পরিচয়, তার এলাকা, তার জেলা, ধর্ম, বর্ণ, এগুলো আমাদের কাছে মুখ্য কেন হবে? এটা তো কখনোই একজন মানুষের কাছে এটা গুরুত্বপূর্ণ হতে পারে না। সে একজন মানুষ, সে একজন শিক্ষার্থী, সে ভিকটিম হয়েছে, সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই আমরা ভিকটিমের পক্ষে কাজ করব, এবং তার এর সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা তার পক্ষে লড়াই করবো ইনশাআল্লাহ। দেখেছি ডেড বডিটা হচ্ছে আপনার 3 তলাতে, মানে 3 তলা ওঠার জন্য যে সিঁড়িটা, এর মাঝামাঝি অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে যে সে নিচে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে, যেহেতু তার পরিচিত লোকজন 3 তলায়, যার কারণে সে নিচ থেকে 3 তলার দিকে উঠতে চাচ্ছিল, এবং এই সময়ের ভিতরে সে ওখান থেকে না উঠতে পেরে ওখানে সে পড়ে যায় এবং ওখানেই পড়ে থাকে। তো মানুষ কতটা নিষ্ঠুর, তারা টের পাচ্ছিল যে ছেলেটা এখানে পড়ে আছে, তারা এখানে হসপিটালে পর্যন্ত পাঠায়নি। এবং আমরা যেতটুকু জানতে পেরেছি যে এই ঘটনা বিকাল 3টা থেকে 3:30, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3:30 বা 4টা এমন হবে। তো বিকালের ঘটনা, ধরেন আসরের সময়ের ঘটনা। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসেছে মাগরিবের পরে, তার মানে আসর থেকে মাগরিব পর্যন্ত এই পুরো সময়টা ডেড বডি এখানে পড়েছিল। মানে একজন মানুষ হিসেবে তাদের কি দায়িত্ব ছিল যে একটা ছেলে পড়ে আছে, যেভাবেই হোক, তারা যদি নির্দোষ হতো তাহলে তারা তাকে হসপিটালে নিয়ে যেত, কিন্তু তারা তাকে হসপিটালেও নিয়ে যায়নি, এমনকি শুয়েও দেখেনি, তাকে বাঁচানোর কোনো চেষ্টাও করেনি। এই যে নিষ্ঠুর মানসিকতার তারা পরিচয় দিয়েছে, এটা আসলে কোনো মনুষ্যত্বের পরিচয় হতে পারে বলে আমাদের মনে হয় না। জানতে পেরেছি যে ওই মেয়ে যে স্টুডেন্ট, সে তার রুমমেটকে ফোন দিয়েছে। সাধারণত এটা হয় যে টিউশন বাসার কারো নম্বর আসলে রুমমেটদের নম্বর থাকে না সাধারণত, আমরা তো সবাই টিউশন করে চলি। তো সে রুমমেটকে ফোন দিচ্ছে, সে বারবার তার লোকেশন চেক করতেছিল, তার অ্যাড্রেস দিচ্ছিল। তো এই বিষয়গুলো সন্দেহের একটা উদ্রেক হয়, এবং অধিকাংশ শিক্ষার্থীরা ধারণা করছে যে এটা পরিকল্পিতভাবে হতে পারে, এবং ওই ছাত্রীর এর সাথে এঙ্গেজমেন্ট থাকার জন্য অনেকেই সন্দেহ পোষণ করছে। ছাত্রীর পুরোপুরি ডিটেলস আমরা পাইনি এখনো। তার সাথে যখন কথা হচ্ছিল তখন আমরা ওখানে ছিলাম, তবে তারা অনেক ইনফরমেশন দিচ্ছিল না। পরবর্তীতে পুলিশ তাদেরকে একান্তে ডেকে নিয়ে তাদের মোবাইল ফোন সিজ করে, এবং পুলিশের এখানে আমরা বেশ অসহযোগিতা দেখতে পেয়েছি। বিশেষ করে আমরা যখন আসি মাগরিবের সময়, তখন মাত্র 3-4 জন পুলিশ ছিল, এবং তারা সবাই জুনিয়র অফিসার, মানে অফিসার টাইপের। বা এত বড় একটা ঘটনা, এখানে যে ঊর্ধ্বতন প্রশাসনকে পাঠাবে বা একটা বড় ফোর্স আসবে, এটা পুরো ক্রাইম সিনটাকে সিলগালা করবে, তারপর হচ্ছে আলামতগুলো সংগ্রহ করবে, বা তাদের যে একটা সার্বিক তৎপরতার দরকার, এটা তাদের একদমই ছিল না। বরং 2-1 জন যারা ছিল, তারা কেমন জানি মনে হচ্ছে যে মানে পিছতে যাওয়ার মতো, মানে কাজ করতে হবে এই জন্য কাজ করছে, এই ধরনের তাদের ভিতরে একটা অনীহার ভাব আমরা দেখতে পেয়েছি, যেটা আসলে হতাশাজনক। সর্বশেষ চাচ্ছি 2টা বিষয়, যে
যে যে বা যারা এর পেছনে দায়ী বা এর সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এবং শিক্ষার্থী সহ পুরান ঢাকায় বসবাসরত সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং রাষ্ট্রের এখানে যথাযথভাবে এবং প্রপার স্টেপ নেওয়া দরকার, যে যাতে করে মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। এভাবে একটা ঘটনা ঘটবে, একজন জুনিয়র পুলিশ পাঠাই দিবে, তারা একটা রাইফেল ঘাড়ে নিয়ে রাস্তার ভিতরে দাঁড়াই থাকবে চুপচাপ, এটা কখনো পুলিশের কাজ হতে পারে না।